আজকে ধরা দেবী তার ঘরে যখন অতিথি রূপে নারায়ণ এসেছিলেন, আমাদের সনাতন শাস্ত্রে কোনো মানুষ বাড়িতে এলে তার সেবা করাটা, তাকে যথাযোগ্য সম্মান দেওয়াটা আমাদের সনাতন শাস্ত্র শেখায়। আজকে ধরা মা অত্যন্ত দারিদ্রতা, তার বাড়িতে অতিথি এসেছে, কোথায় খেতে দেবে, কি বসতে দেবে, কোনো জায়গা নাই, কিন্তু দুপুর বেলা সেবা তো দিতে হবে। মুদি দোকানের কাছে গিয়ে বলছে, গো মুদি, তুমি আমাকে এক মুষ্টি তন্দুল দাও না মুদি, আমার বাড়িতে আজকে অতিথি অভুক্ত, আমি তার সেবা দেব। ছলনা করে বললেন, আমাকে স্তন কর্তন করে দাও, তবে তো আমি তোমায় দেব। ধরামা বললেন, বেশ। এ জগতে একজন নারীর স্তনধারায় মাত্র 2 জনের অধিকার, এক হলো তার স্বামী আর এক হলো তার সন্তান। তাই স্বামীর জায়গা তো আমি একজনকেই দিয়েছি, আর দ্বিতীয় কাউকে দিতে পারবো না। তবে আমি সন্তান রূপে তোমাকে স্তন কর্তন করে দেব। বাবা, কি পরীক্ষা একটু ভেবে দেখুন। কে যে কখন কোন রূপে আপনার দুয়ারে আসছে, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, তোলা রইল উপরওয়ালার কাছে। মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালও যদি বাড়ির সামনে আসে, তাকে ব্যথা দিতে নেই, যন্ত্রণা দিতে নেই, অভুক্ত করে ফেরাতে নেই। তাই মুদি দোকানের কাছে নিজ স্তন কর্তন করে বন্ধক রেখে মাতা ধরা দেবী যখন তন্দুল আনলেন, সেই তন্দুল নিজ হাতে রন্ধন করে অতিথি রূপী নারায়ণকে সেবা দেওয়ার জন্য তিনি ছেঁড়া আসনটা পেতে দিয়েছেন। আর আসন পেতে দেওয়ার পর যখন ভগবান বসলেন, ধরা মা আমার ওই তন্দুল রন্ধন করে মাথায় করে দিয়েছে। আর মায়ের তো তখন বুকে বড় ব্যথা। যে জায়গাটা কেটে তিনি দান করেছেন মুদি দোকানিকে, সেই কেটে যাওয়া জায়গাটা থেকে এক বিন্দু রক্ত পড়ে গেল মাটিতে। চমকে উঠলেন। ছদ্মবেশে অতিথি রূপে নারায়ণ বললেন, সে কি মা, অতিথি হইলে, অসুচি হইলে নারী সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো নাই? ধরা মা আমার বুকে পাষাণ রেখে চেপে বলছেন, গো বাবা, আমি অসুচি নই বাবা, আমি অপবিত্র নই। আজকে অতিথি সেবা করব বলে মুদি দোকানিকে নিজ স্তন কর্তন করে আমি বন্ধক দিয়ে এসেছি তন্দুল এনে তোমার সেবা দেব বলে। সঙ্গে সঙ্গে ভক্তবৎসল ভগবান আর অতিথি রূপে থাকতে পারলেন না। তাড়াতাড়ি ভগবান নিজ মূর্তি ধারণ করে ওই ধরা মাকে বক্ষ যুগলের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, গো মা, এ জগতে সোনার থালায়, রূপোর থালায় কত অন্ন ব্যঞ্জন দিয়ে সবাই তোমাকে কত সেবা করে মা, কিন্তু তোমার মতো এরকম অঙ্গ কেটে সেবা কজন করতে পারে গো মা? তাই আজকে যে স্তন কর্তন করে তুমি আমার সেবা দিলে, আজকে কথা দিলাম আগত জন্মে তোমার সেই স্তন ক্ষীর পান করে তোমার গোপাল হয়ে তোমারই ছত্র ছায়ায় আমি বৃন্দাবনে বড় হব, তুমি হবে আমার সেই যশোদা মাতা। তাই সত্যি সত্যি সনাতন শাস্ত্রে অতিথি সেবা হলো একটি বিশেষ ধর্ম। আজ আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমার 5 বছর বয়স থেকে এই হরি ভজনের পথে আসা। সেই ছোট্টবেলা থেকে বাবার হাতটা ধরে যখন গ্রামে গ্রামে কীর্তন করতে যেতাম, যখন ওই গানের গাড়িটা ঢুকতো গ্রামের পথে,
প্রায় 50-100টা মানুষ রাস্তার দুই ধারে দাঁড়াতো, একটা দল আসছে কলকাতা থেকে দেখবে বলে। সেদিন আজকে না, এখন ঘরে ঘরে কীর্তনের দল, তখন দলও বেশি ছিল না। একটা দলকে দেখার জন্য 50-100টা মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকতো। আর যে যে বাড়িতে যেতাম বাবার হাত ধরে, তাদের যে কি আপ্যায়ন, কি সেবা। কখনো কখনো দেখা যাচ্ছে তারা ঘটিতে জল দিয়ে চরণ ধুইয়ে দিচ্ছে, আবার শুকনো গামছা দিয়ে পা দুটো মুছিয়ে দিচ্ছে। নিজের সব থেকে দামি ঘরটা, দামি জায়গাটা আমাদেরকে ভালোবেসে রাখছে সেখানে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমরা জানি তাদের ওই সম্মানের, তাদের ওই ভালোবাসার যোগ্যতা আমাদের নাই, কিন্তু যে সেবা তারা আমাদেরকে দিয়েছেন, ঈশ্বরের কাছে জানাই তাদের এই সেবা যেন রাধা গোবিন্দের চরণে একদিন পৌঁছে যায়। আর এর সঙ্গে এটাও না বলে পারলাম না, আজকে যে কমিটির ভক্তবৃন্দের কাছে আমরা এসেছি এই হরি সংকীর্তন বাসরে, সত্যি তাদের এত অতুলনীয় ব্যবহার, এত এত সুন্দর আপ্যায়ন, এত আন্তরিকতা, তাদের এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা হয়তো আমাদের নেই, কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের এই ভালোবাসা, এই আপ্যায়ন, এই সেবা যেন আমার রাধা গোবিন্দের চরণ পৌঁছে যায় বাবা।